তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স চ্যানেলে। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালে ব্রেকফাস্টে ইপি হচ্ছে সকলের জন্য। আচ্ছা তোমাদের দেখাই। আর এই যে মেয়ে মশলা চুরি করে খেতে এসছে। দেখো চাউমিনের মতো ইপিটা করব। আর জলটা টেনে শুকিয়ে যাবে, তখন চাউমিনের মতো হয়ে যাবে। আর কালকে ইডলি আনা হয়েছিল, ইডলি সাম্বার সব রয়েছে, তার সাথে দুটো ভাতও রয়েছে এখানে, এরকম ভিজা ভাত। আর এখানে রয়েছে সাম্বার, আর এখানে রয়েছে পায়েস। বন্ধুরা বেশি কিছু রান্না করছি না, ডিম আলু চোখা করছি আর পেঁয়াজ সোমবার দিয়ে ডাল করছি। মুসুরি ডাল এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু তেজপাতা। এখানে যেহেতু রাঁধুনি পাওয়া যায় না, ওই জন্য গোটা জিরে দিয়েই ফোড়ন দিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার ডালটা দিয়ে দেবো। ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, ডালটা এবার ফুটবে। আর ততক্ষণে আমি চোখাটাও মেখে ফেলি। চোখা মাখার যায় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এটার মধ্যে নুন হলুদ যাবতীয় মশলা দিয়ে নিই, দিয়ে এটা মেখে নেবো। এটা সোমবার হয়ে গেছে। এবার আমি ডিমের চোখার জন্য মশলাও নিয়ে নিয়েছি। এবার ডিমের চোখাটা আলু ডিম দিয়ে যা যা মশলা আছে সেই দিয়ে মাখবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি, তেল। আর এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার আলুটা ভালো করে মেখে কড়াইতে চাপিয়ে দেবো। তামিলনাড়ুতে কেউ মারা গেলে বন্ধুরা বাজি বাজনা সম্পূর্ণ অন্যরকম নিয়ম। এই আওয়াজ হচ্ছে বাজি বাজনা, সব কিছু ফাটে। 7 দিন ধরে মরাকে রেখে দেয়, পোড়ায়ও না, কিচ্ছু করে না। ভিডিও যদি করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে। এই মোটা মোটা গোড়ের মালা দিয়ে একটা কাচের মধ্যে মরা রেখে দিয়েছে, দিয়ে সমানে বাজি ফাটাচ্ছে। তারপরে সব বাজি, তারপর বাজনা ব্যান্ড পার্টি সব নিয়ে এসছে। আর সবাই চেয়ারে বসে খাওয়া দাওয়া করছে। এরমভাবে এদের মরা পালন হয়। আমি দেখে তো অবাক যে এখানে মানুষ মরলে এই রকমটা পড়ে। এক এক জায়গায় একরকম নিয়ম। তাই চলো রান্নাবান্নাটা সেরে আবার বেরোবো, ডাক্তারখানায় যাবো আমি। তাই চলো রান্নাবান্নাটা চটপট সেরে নিই। আর চোখা নেমে গেলে ভাত চাবো, সাথে লাস্টে ভাত করছি। কারণ এইখানে তো একটাই ওভেন, দুটো ওভেন নেই, অসুবিধাও হয় রান্না করতে। তাই চলো রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ভেবে সিএমসি হসপিটালে। ডাক্তার দেখানোর ছিল আর হয়ে গেছে। আজকে আবার নতুন রুমেও যাওয়ার আছে। চলো তোমাদের বাইরের ভিউটা একবার দেখো। ঠিক এরকম চারিদিকে বাড়ি ঘর আর প্রচুর রোদের তেজ। সিঁড়িগুলো দেখো ঠিক এরকম, বাইরের ভিউটা ঠিক এরকম। সিও দেয়নি। আর কেউ কেউ দেখো লাগেজ নিয়ে এখন ঢুকছে। আর ওদিকে কত মোটর সাইকেল, সব স্টাফেরা, এখানে মেয়ে ছেলে বেটা ছেলে উভয়ই কাজ করে, কেউ বসে থাকে না। ওই জন্য এদিকে সব মোটর সাইকেলের ভিড় তোমাদের দেখাই। চলো মোটর সাইকেলের ভিড় এখানে। তারপর লাইন দিয়ে সব মোটর সাইকেল একদম অগুন্তি, চারিদিকে মোটর সাইকেলে ভর্তি। চারিদিকে আমাদের কি করা রয়েছে, মোটর সাইকেলই শেষ হবে না, তো মোটর সাইকেল। আর প্রচুর নিম গাছ আছে এখানে, দেখো এটাও নিম গাছ, ওদিকে বড় একটা নিম গাছ, চারিদিকে নিম গাছে ভর্তি। এলাম চার্জে এখানে দেখো যিশু, নানা রকমের যিশু এখানে শুয়ে, আর এদিকে নানা রকমের দেখো উপরে দেখো ছবি যিশুরের। আর এদিকে মাছ রেখেছে কত, দেখো কত সুন্দর সুন্দর মাছ। দেখো বন্ধুরা জল দিয়ে রেখেছে, দেখো এগুলো মাছ, এগুলো মাছ, সুন্দর মাছগুলো খেলা করে বেড়াচ্ছে। দেখো তারপরে একটু ঢুকছি যে এখানে
একটু কিছুক্ষণ বসবো, তারপরেই বেরিয়ে যাবো। সবাই পে করে। এমসি অনেক বড় একটা এলাকা, আর চারিদিকে বিল্ডিং, লোকের ভিড়, অনেক জায়গা থেকে লোক এসছে সব ডাক্তার দেখানোর জন্য। আমাদের এই নিয়ে ভেলোরে দুবার আসা। আগে যখন ভিডিও বানাতাম না তখন একবার এসেছিলাম, আর এখন 4 বছর পর আবার এলাম। চারিদিকে লোকের ভিড় দেখতেই পাচ্ছ। শুয়ে আছে দেখো। আর এই রুম ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে নতুন রুমে যাচ্ছি। কারণ এই রুমটা বড্ড ছোট ছিল, বসে ভাত টাত খাওয়া যেত না। রুমটা খুবই ছোট ছিল, ওই জন্য বসে ভাত খাওয়া যেত না, তাই অন্য রুমে যাচ্ছি। ওই রুম অনেকটা বড়, তোমাদের গিয়ে দেখাবো। এখন একটু পরেই বেরিয়ে যাব। চলে এসে অনেক রাত হয়ে গেছে, ওই জন্য ভাবলাম চাউমিন করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। আমি চাউমিনটা গরম জলে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এখানে চাউমিনটা বেশ ভালো, সেদিনেও করেছিলাম, তোমাদের দেখালাম, বেশ ঝুরো ঝুরো চাউমিন হয়েছিল। চাউমিনটা একটু ভাপিয়ে নিয়ে তারপরে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নেবো। চলো, অনেক রাত হয়ে গেছে, এই এলাম, এসে সব কিছু ক্লিন করলাম, ক্লিনটা করেই গেছিলাম। তার খাবারগুলো নিয়ে এলাম ওই রুম থেকে, তারপরে সব কিছু এ করছি। তোমাদের রুম এখন দেখাতে পারছি না, রান্নাঘরটা তোমাদের দেখাই। আমি ভাপানা বসিয়ে দিয়েছি, আর এই যে রুম রান্নাঘরের। আর এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, ডিম, আলু, পেঁয়াজ, এদিকে সব কিছু মুদিখানা। এখানে বাসনগুলো মেজে ক্লিন করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টো বাসন, এটায় পেঁয়াজ আর আলুটা কাটবো, আর এটা চাউমিনটা ভাপানো হয়ে গেলে তুলে রাখবো। সেটা করে নিজের চামচগুলো দেখো এখানে রেখেছি কাপের মধ্যে। আর এই রুমটা দেখো, এই যে জল রেখেছি এখানে, খাবার জল। ওই রুমের থেকে এই রুমটা অনেকটাই বড়। এই যে এদিকে ডাইনিং আছে, তোমাদের ঘুরে রুমটা দেখিয়ে দেবো, কাল আবার ডাক্তার দেখানো আছে। চলো, চাউমিনটা মনে ভাপানো হয়ে গেছে, পাত্রে তুলে নিই। চাউমিন পাত্রে তোলা হয়ে গেছে। এখানে দেখো আলু, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা 2টো নিয়ে নিয়েছি, এগুলো কেটে নেব। পাইনি, এখানে পেয়েছি ছুরি, এই দিয়ে কাটবো। চলো ঝটপট কেটে ফেলি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচানো হয়ে গেছে। বাড়িতে বটি দিয়ে কুচাই, এখানে ছুরি দিয়ে একটু অসুবিধা হচ্ছে। তা চলো, কাটা হয়ে গেছে, এবার ধুয়ে ফেলি। আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি, আর এগ চাউমিন হবে। ডিমটাকে আগে একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে রেখে দেবো থালায়। দিয়ে কিন্তু আমি আলু, পেঁয়াজ, এইগুলো লঙ্কা এগুলো কিন্তু এ করে নেবো, ভেজে নেবো। তারপর ডিম ভেজে তুলে রেখে দিয়েছি, আর কড়াইতে আবারও নতুন করে তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। বন্ধুরা দেখো, আলু আর পেঁয়াজের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে যা যা মশলা দেওয়ার দেবো, আর চাউমিনের সঙ্গেও একটু মশলা দিয়েছি, ওটাও দিয়ে দেবো। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, তারপর আমি চাউমিন দিয়ে দিয়েছি। চাউমিনের মধ্যে একটু নুন, একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরেও দিয়ে দিয়েছি চাউমিনের মশলা। দেখো, চাউমিনের মশলাটা দিয়ে এখনও নাড়িনি, যেহেতু এক হাতে ধরে নাড়তে হবে, ওই জন্য ভালো করে এখানে দেখাতে পারছি না। বাদামটা ভাজতে মনে ছিল না, আবার সেই জন্য তেলের মধ্যে বাদামটা দিয়ে দিলাম। আর এখানে দেখো চাউমিনটা তুলে রেখে দিয়েছি, বাদামটা ভেজে আবারও মিশিয়ে নেবো ভালো করে। আর চাউমিন হয়ে গেলে আবার করবো সুজি, একটু সুজি চাউমিন করবো। সুজির সঙ্গে লুচি করার কথা ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর এখন এই রাতে করবো না, ওই জন্য চটজলদি চাউমিন করে নিচ্ছি, খাওয়াও হয়ে যাবে তাড়াতাড়ি। আর চাউমিন তো হয়েই গেছে, নামিয়ে রেখে দিয়েছি।
এই তো বাদামটা ভাজছি, বাদামটা ভেজে আর একবার চাপাবো। দেখো বন্ধুরা, চাউমিন আমার হয়ে গেছে। আর এখানে আবার একটু সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে হলো সুজি, সেই সুজিটা করা হয়নি। এই যে সুজি প্যাকেট, এখানে এরকম সুজির প্যাকেট। সুজিটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আগের সুজিটা, সেই সুজিটা একটু ভালো ছিল, হলুদ হলুদ রঙের। এটা আবার একটু সাদা সুজি, আমাদের ওখানকারের মতনই। তা চলো সুজিটা করে ফেলি। ওই কড়াইতে চাউমিন রয়েছে। বাড়িতে তো অনেক বাসন থাকে, এখানে তো অতটা বাসন নেই, সেখানে বেশি কিছু রান্না করতে পারছি না। তা চলো সুজিটা লাল লাল করে ভেজে ফেলি। দেখো সাদা তেলে সুজিটাকে লাল লাল করে ভেজে নেবো। যত সুজি লাল লাল করে ভাজবো তত কিন্তু স্বাদ হয়। মানে সুজিটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সুজি ভেজেই সবসময় করি, নাহলে ভালো লাগে না খেতে। সুজিটা এই জন্য মানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পাত্রে জল রেডি করে নেব। চাউমিন তো হয়েই গেছে, আর এদিকে সুজিও হয়ে গেছে। এবার ঝটপট করে আমরা খাওয়া দাওয়া সেরে নেব। সারা হয়ে গেল, আর প্রায় অনেকটাই রাত হয়েছে। খাওয়া দাওয়া সেরে একবারে বাসন কোসন মেজে গ্যাস ক্লিন করে এবার শুতে যাচ্ছি। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন, বাই। একবার ক্লিন করে নিয়েছি, দেখিয়ে নিই। রান্নাবান্না সেরে একবার ক্লিন করে নিয়েছি, বাসন আবার ধুয়ে নিয়েছি, কড়াই ঠড়াই বাড়িয়েছি, আমি ধুয়ে নিয়েছি। আর একটু চামচ রেখেছি, মেয়ের যেহেতু জ্বর হয়েছে রাতে খায়নি, মেয়ের জন্য খাবার রেখেছি। আর এখানে একটু পায়েস সব কটাই মেয়ের জন্যই আছে।